নমস্কার। আজকে আমরা সিগমেন্টাল ব্রিদিং অভ্যাস করব। প্রথমে ডান হাত, তার উপর বাঁ হাতটাকে ঠিক ক্রস করে রাখুন। হ্যাঁ, নাক থেকে ইনহেল করব, মুখ থেকে ফু দিয়ে এক্সহেল করব। আমি একবার দেখাই, তারপর আপনি করবেন। ঠিক এইভাবে আপনি 6 টাইমস অভ্যাস করুন। চলুন, প্রথমে ডান হাত, তার উপর বাঁ হাত। ইনহেল and exhale. Inhale 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 and exhale. হাতটা নামান, চোখটা বন্ধই রাখুন, একটু নর্মাল ব্রিদিং করুন, একদম নর্মাল ব্রিদিং। সিগমেন্টাল ব্রিদিং আমরা আরো একভাবে করতে পারি। একটু আমাকে দেখুন, ঠিক ফ্লোটিং রিবের কাছে হাতটা রাখবো, রেখে নাক থেকে ইনহেল করব, নাক থেকেই এক্সহেল করব। চলুন, আপনি পজিশন নিন, চোখ বন্ধ, 6 টাইমস অভ্যাস করব। ইনহেল and exhale. নাক থেকেই নিন, নাক থেকেই ছাড়ুন। Inhale and exhale. 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 হাতটা আবার পজিশনে নিয়ে একটু নর্মাল ব্রিদিং করুন। সিগমেন্টাল ব্রিদিং আমরা এইভাবে অভ্যাস করতে পারি। আপনারা যতক্ষণ আপনাদের কষ্ট অনুভব হচ্ছে এমনটা অনুভব না করেন, ততক্ষণ পর্যন্ত সিগমেন্টাল ব্রিদিং অভ্যাস করতে পারেন। তবে প্রথম অবস্থায় ধীরে ধীরে 6 টাইমস, 10 টাইমস, 12 টাইমস এইভাবে আস্তে আস্তে কাউন্টিং বাড়িয়ে বাড়িয়ে আপনারা সিগমেন্টাল ব্রিদিং অভ্যাস করতে পারেন। আমরা যে সিগমেন্টাল ব্রিদিং অভ্যাস করলাম, সেই সিগমেন্টাল ব্রিদিং এর কয়েকটি উপকারিতা সম্পর্কে বলুন। হ্যাঁ, এই সেগমেন্টাল ব্রিদিং যে আমরা করি, এটার উপকারিতা হচ্ছে যে সমস্ত পেশেন্টের সার্জিক্যাল অপারেশন হয়, সেই অপারেশনের পরে তারা তো ঠিকমতো অক্সিজেনটা ঠিকমতো নিতে বা ছাড়তে অসুবিধা হয়, ভেন্টিলেশন থেকে নিতে পারে না। সেই জন্য এটা কি করে, ইমপ্রুভ করতে সাহায্য করে ভেন্টিলেশনে এবং অক্সিজেনেশনে ইমপ্রুভ করে এটা নিলে। আর সেই সঙ্গে লাংটাকে সেটিকে বাড়ায় অনেকটা, আমাদের যে লাংসটা আছে সেটার ক্যাপাসিটি বাড়িয়ে দেয় এই সেগমেন্টাল ব্রিদিংটা করে। তাহলে মূলত আমরা পোস্ট সার্জারির পর সিগমেন্টাল ব্রিদিং অভ্যাস করতে পারি।